বিয়ের পর মা যদি তার মেয়েকে বলে যে আগে লেখাপড়া শেষ না করে সন্তান নেওয়াটা আমি পছন্দ করছি না, অন্যদিকে স্বামী ও স্ত্রী দুজনেই ইসলামী শরীয়ত অনুযায়ী নিয়ে নিতে চাচ্ছেন, তখন এখন কি করা যাবে? এটাই হলো না, এখানে মায়ের এই নির্দেশটা আল্লাহর হুকুম অনুযায়ী নয়। যদি স্বামী এবং স্ত্রী চায় সন্তান নিতে, তখন মায়ের এই হুকুমটা কোনো মৌলিক নির্দেশ না। লেখাপড়া তো সন্তান হলে করা যাবে না তা না, কিন্তু সন্তান হওয়াটাও জরুরি মানুষের। এটা হচ্ছে স্বামী স্ত্রীর হক, এটা মায়ের সাথে রিলেটেড না, মায়ের সাথে রিলেটেড না। কাজে এখানে মায়ের সাথে শ্রদ্ধার সাথে মায়ের কথাটাকে ইগনোর করতে হবে, শ্রদ্ধার সাথে মায়ের কথাটাকে ইগনোর করতে হবে। তবে এখানে স্বামী এবং স্ত্রীর অধিকার বেশি, আশা করি এটা বিয়ের পর মেয়ের জন্য কার কথা শোনা ফরজ, স্বামী না মা? যদি সে একমাত্র সন্তান হয় আর মার কথা না শুনলে মা যদি অভিশাপ দেয় বা কষ্ট পায়, তাহলে কি কোনো ক্ষতি হবে? না, বুদ্ধিমানের কাজ হবে, বুদ্ধিমতীদের কাজ হবে সমন্বয় করা। সবচেয়ে নিরাপদ হচ্ছে সমন্বয়, যে মাকেও কনভিন্স করা, বাবা এবং স্বামীকেও কনভিন্স করা, একটা মাঝখানের একটা রাস্তা বের করে নিয়ে জীবনটাকে আমাদের চালাতে হয়। জীবনটা হলো একটা হচ্ছে দেওয়া এবং নেওয়া। তবে স্বামীর অধিকারটা বেড়ে যায় বিয়ের পরে, যেহেতু স্বামী এবং স্ত্রীর বিবাহের মাধ্যমে আমরা একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আক্ট হয়ে গেছে। কাজে স্বামীর কথা এখানে বেশি অগ্রাধিকার দিতে হবে। তবে মায়ের খেদমত করতে হবে, মাকে কষ্ট দেওয়া যাবে না। তারপরেও মা যদি অন্যায়ভাবে কোনো অভিশাপ দেয়, অভিশাপ যিনি নেবেন তিনি তো জানেন মেয়েকে আসলে বেয়াদবি করা উদ্দেশ্য না মেয়ে তার অধিকারকে সঠিকভাবে করা উদ্দেশ্য। কাজে এখানে যার কাছে অভিশাপ যাবে তিনি সব জানেন, কাজে তার কাছেই সুন্দর বিচার হবে। আশা করি সমন্বয় করার চেষ্টা করব, মাও যাতে কষ্ট